মাত্র হাফ কেজি দুধ জোগান নিয়ে বাসায় বানিয়ে ফেললাম 1000 টাকার ঘি। প্রতিদিন দুধ জাল দেওয়ার সময় যেই সরটা আমি উঠিয়ে রাখতাম সেটা থেকেই আমি এই ঘিটা বানাবো। দেখেন কি সুন্দর সর উঠিয়েছি। দুধটা ভালো থাকার কারণে অনলি 2 মাসের কাছাকাছি আমি এতগুলো সর জমিয়ে ফেলেছি ডিবে। তো খুব সহজ উপায়ে আজকে আপনাদের ঘি প্রসেসিংটা দেখাবো। এত টাকা খরচ করার পরও যদি ভেজালযুক্ত জিনিস কিনি তাহলে আসলে মনটা খারাপ হয়ে যায়। 1400, 1500, 1600 টাকা করে থাকে ঘিয়ের কেজি। যদি আপনারা এরকম একটু ভালো দুধ জোগান নিতে পারেন তাহলে সরটাকে উঠিয়ে সুন্দর করে ঘি বানিয়ে নিতে পারেন। ঘি বানানোর প্রসেস খুব বেশি কঠিন না, কয়েকটা স্টেপ ফলো করলেই ঘিটা সুন্দরভাবে বানানো হয়ে যায়। আমি এখানে 2 বাটি সর জমিয়ে রেখেছিলাম। যখন আপনারা ঘিটা বানানোর জন্য প্রসেস শুরু করবেন তার আগে মিনিমাম 2-3 দিন আগে ডিপ থেকে নরমালে সরটাকে বের করে রাখবেন। আমি আমার আম্মুকে দেখতাম সরটাকে বাহিরে রেখে দিত, মানে ডিপ থেকে বের করে বাহিরে রেখে দিত। বাট আমি সেই সাহসটা পাইনি, কারণ এতগুলো সর আমি জমিয়েছি, যদি বাহিরে রাখতাম নষ্ট হয়ে যেত। এই ভয়ে আমি বাহিরে রাখিনি, আমি নর্মালেই রেখেছিলাম। আপনারা যদি চান তাহলে বাইরেও রাখতে পারেন, সমস্যা নেই। আমি পরে বুঝেছি যে বাহিরে রাখলেও কোনো সমস্যা হয় না। আর এভাবে আমি হাত দিয়ে চটকে যেই সরের ভিতরে একটা দানা থাকে কিংবা সরগুলো তো একটা কাগজের মতো পাতলা টিস্যুর মতো হয়ে থাকে, এভাবে আমি চটকে ওই জিনিসগুলো একদম শেষ করে ফেলে দিব। মানে খুব ভালো একটা মুথে নেয় যেটাকে বলে, সেরকম একটা পর্যায়ে নিয়ে যাব হাত দিয়ে ডলে। আপনারা দেখতে থাকেন কিভাবে আমি করছি। অনেকক্ষণ চটকে নেওয়ার পরে সরগুলো একদম নরম হয়ে গিয়েছিল। একটা চামচের সাহায্যে আমি অর্ধেক সর উঠিয়ে নিয়ে পাত্রে এভাবে আস্তে ঘুরতে থাকছিলাম। যাদের বাসায় বিটার মেশিন আছে আপনারা বিট করতে পারেন, অনেক সুন্দর হবে। আবার আমি আমার আম্মুকে দেখেছিলাম যে শিলপাটায় বেটে নেয়, শিলপাটায় বাটলেও ওই জিনিসটা অনেক সুন্দর হয়। এরপরে এভাবে ঠান্ডা একদম বরফের ঠান্ডা পানির ভিতরে ওই ফ্যাটানো যেই সরটা থাকবে সেটা এভাবে চুবিয়ে নিচে এভাবে আরেকটা পাত্রে, যেটাতে আপনি জাল দিবেন সেই পাত্রটাতে আপনি রেখে দিবেন। এরপরে আস্তে করে আপনারা ডিম জালে হচ্ছে গিয়া ঘিটাকে প্রসেস করার চেষ্টা করবেন। এর ভিতরেও আর অন্য কোনো কিছুই আমি করিনি, কিন্তু ভিডিওগুলো আমি অনেক ভালো করে নিতে পারিনি, যেহেতু শুক্রবারে এই জিনিসটা আমি করেছিলাম। আমার অনেক কাজ ছিল, আমি জাস্ট যেতটুকু পেরেছি ভিডিওটা করেছি। এই যে এভাবে যে পাত্রটাতে আমি নিয়েছি সেই পাত্রটাতে আমি এভাবে জাল দিয়েছি। আস্তে এখান থেকে আপনার এভাবে গেজা উঠতে ছালি বের হবে। ছালি বের হওয়ার পরে আপনি উপরে দেখবেন যে সুন্দর পাতলা হলুদ কালারের একটা ঘি চলে এসেছে। এত সুন্দর অ্যারোমা বের হচ্ছিল বাসায়। যারা চেষ্টা করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এভাবে ঘি বানানোটা আমার কাছে সবচেয়ে সহজ লাগে। আপনাদের কাছে যদি অন্যরকম কোনো প্রসেস থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। এই দেখেন, আমি এটা অবশ্য অনেকদিন পরে নিয়েছিলাম শটটা, আর একটু বেশি ঘি ছিল আমার, এতটুকু পরিমাণ ঘি হয়েছে।